1390 টাকা 4 জিবি। আচ্ছা, এটা হচ্ছে যে ইয়ার শুধু হচ্ছে আমরা ইন্টারনেট অফার দেব। ইন্টারনেট ইন্টারনেট প্যাক। ওকে, এই যে চলে আসছে অনলি 13 টাকায় 2 দিন। 2 দিনের প্যাক এখানে আছে। 3 দিন, এটা 1.5 জিবি 17 টাকায়। ওকে, আমরা যদি একটু নিচের দিকে আসি, আর একটু নিচের দিকে আছি, 2 দিনের প্যাক থাকার কথা না, কিন্তু এখানে দিয়ে রাখছি কেন? আচ্ছা, 15 জিবি মাত্র 276 টাকা। ওকে, ছোট প্যাকেজটা দেখার চেষ্টা করব। 10 জিবি 239 টাকা, 5 জিবি 64 টাকা। আচ্ছা, আমার যতটুকু ধারণা যে এই টেলিটকের প্রাইসটা একটু কম, 4 জিবি 56 টাকা, ওইখানে গেলে 98 টাকার মতো আমরা দেখছিলাম। ঠিক আছে, এটা ভ্যালিডিটি 7 ডেজ। টেলিটকের প্রাইসটা একটু কম, কিন্তু এটা দেখার বিষয় যে আপনার এলাকায় কতটুকু নেট সার্ভিস আছে টেলিটকের। ঠিক আছে, এইটাই মূলত দেখার বিষয় যে আপনার এলাকায় যদি টেলিটকের নেট সার্ভিস থাকে তাহলে আপনারা রবি বা গ্রামীণের চেয়ে টেলিটক ইউজ করতে পারেন। আমার মনে হলো যে টেলিটক, দেন হচ্ছে যে রবি, এদের প্রাইসটা একটু কম, কিন্তু গ্রামীণ ফোন, ঢাকায় এদের প্রাইস অনেক। গ্রামীণ ফোনের প্রাইস সবচেয়ে বেশি, সবচেয়ে কম টেলিটক, দেন হচ্ছে যে রবি, দেন হচ্ছে গ্রামীণ ফোন। আশা করি যে আপনারা আপনাদের এলাকায় যদি রবির ইন্টারনেট থাকে রবিটা ইউজ করবেন, যদি টেলিটক থাকে টেলিটকেরটা ইউজ করবেন, তাহলে একটু সাশ্রয়ী হবে আপনাদের। তাছাড়া আপনাদের ডেইলি যে অফারগুলো আছে অফারগুলো একটু দেখার চেষ্টা করবেন। তবে একটা বিষয় কি, যে যারা বেশি ইন্টারনেট ইউজ করে তাদেরকে এই অফারগুলো কাজে আসে না, কারণ তাদের জন্য অফারগুলো রাখে না। অফারগুলো তাদেরকে দেয় যারা ইন্টারনেট ইউজ করে না। ইন্টারনেট ইউজ করার আগ্রহ বাড়ানোর জন্য মূলত এই অফারগুলো দিয়ে থাকে। ঠিক আছে, তারপরও যতটুকু আপনারা অফার আসে ওইগুলো চেষ্টা করবেন যে ওই অফার থেকে নিয়ে নেয়। আর হচ্ছে যে বিভিন্ন সিম যখন ফ্রিতে আসে, কয়েক টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা লোডে একটা সিম দেয়, এবং সেই সিমের ভালো পরিমাণ হচ্ছে যে ডাটা সম্মিলিত থাকে, আপনারা ওইভাবে ই করতে পারেন। আর এখন তো সিমের ডাটা হচ্ছে ইউজ করার পর আপনি ওই সিমটা হচ্ছে যে বাতিল করতে পারেন, এমনটাও করতে পারেন। এখন উপায় নেই আসলে, নেটের যে প্রাইস তাতে উপায় নেই এইভাবে না চলা ছাড়া। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেদিন তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ।